বেবি নিমা কাটিং ৩ বছরের জন্য এখানে আমি বেবি নিমা কাটিং দেখাবো। আর এটা হচ্ছে গিয়ে এটার মাপ। তো লম্বাটা, বডির মাপ, আর্মহোল সব কিছুই আপনাদের সাথে আগে মাপটা শেয়ার করব। এখানে 2 পার্টে কিন্তু আমি কাপড়টা কাটিং করেছি। এখানে 14 ইঞ্চি আছে লম্বা, 11 ইঞ্চি হচ্ছে বডি 2 পার্টে, গলা হচ্ছে 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, চওড়া হচ্ছে গিয়ে 2.25 ইঞ্চি, আর্মহোল 5 ইঞ্চি। প্রথমেই আমি যেহেতু 2টা ফতুয়া একসাথে কাটিং করব, এখানে 4 পার্টে 2টা কাপড় নিয়ে নিয়েছি। কুটের জন্য নিচ্ছি 4.5 ইঞ্চি, গলার চওড়া নিচ্ছি 2.25 ইঞ্চি, পিছনের গলার লম্বা নিচ্ছি 2.5 ইঞ্চি, সামনের গলার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি। নেওয়ার পর রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আর্মহোলের জন্য নিচ্ছি 5 ইঞ্চি। নেওয়ার পর বডি হচ্ছে গিয়ে 11 ইঞ্চি, তো হবে 5.5 ইঞ্চি। আগে লম্বাটা নিয়ে নিচ্ছি 14 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি, কর্নারের দিকে 1/2 ইঞ্চি রাউন্ড শেপ, 5.5 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি, 6.5 ইঞ্চি। এভাবে করে আমি ফতুয়াটা এটা পিছনের পার্ট কাটিং করছি। সামনের পার্ট আলাদা আর পিছনের পার্ট আলাদা কাটিং করলে একটু সুবিধা বেশিই হয়। প্রথমে যেহেতু পিছনের পার্টটা এখানে 2টা ফতুয়া একই কাপড় দিয়ে তৈরি করতে হবে, পিছনেরটা কাটিং করা শেষ। আর শুধু পিছনের পার্টের গলাটাই এখান থেকে কাটিং করব। সামনের পার্টটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দিয়েছি। ব্যাক পার্ট কাটিং শেষ, এবার আমি সামনের পার্ট কাটিং করব। সামনের পার্টেও কিন্তু এখানে আমি একসাথে 2টা ফতুয়ারই কাটিং করব। যেহেতু এটা সামনের পার্টে খোলা অংশ থাকবে, বুতাম এবং বুতামের গড় থাকবে, তাই পিছনের পার্টটা আগে বসিয়ে নিচ্ছি। এটার উপর বসিয়ে দেখছি যে কতটুকু কাপড় ঠিক আছে। 2টা পার্ট একটু কম আর 2টা পার্ট একটু বেশি, মানে বুতাম গড়ের সাইড আর বুতামের সাইড এটা একটু কম বেশি করে 1 ইঞ্চি তফাৎ রেখে তারপর বাজ করে নিচ্ছি। খোলা অংশটা দিচ্ছি সামনের দিকে আর বদ্ধ অংশটা দিচ্ছি সাইড দিকে। আর হাতার ডাউন অবশ্যই 1/2 ইঞ্চি নিতে হবে, না হলে বেবির ফিটিং সুন্দর আসবে না। পিছনের পার্ট ফেলেই কিন্তু আমি এখানে কাটিং করে নিচ্ছি সম্পূর্ণটা। আর শুধু গলা এবং আর্মহোলের যে তালপাটটা আছে, মানে মোহরার তালপাটও সামান্য 1/2 ইঞ্চি পরিমাণ সামনের পার্টে কাটিং করতে হবে। আর বুতাম গড়ের জন্য কিন্তু এখানে আমি বাড়তি 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। গলাটাও উপর দিয়ে শেপ দিয়ে দিয়েছি, কারণ এখানে 3 ইঞ্চি পরিমাণ গলা নিতে হচ্ছে। আর বাড়তি যেটুকু থাকবে ওইটুকু বাজের জন্য চলে যাবে। এবার সামনের পার্টের আর্মহোলের তালপাটও সামান্য কাটিং করে নিব, বেশি না, 1/2 ইঞ্চি পরিমাণ। এবার কাটতে হবে ফিতা। আর্মহোল, গলা এগুলোর জন্য কিন্তু আমাকে এখানে 6 ইঞ্চি পরিমাণ চেপটা আর লম্বা হচ্ছে গিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু কাটিং করতে হবে। যে কাপড়টুকু অবশিষ্ট ছিল ওইখান থেকে আমি 6 ইঞ্চি পরিমাণ চেপটা করে ফিতাগুলো কেটে নিচ্ছি গলা এবং হাতার জন্য। যেহেতু এটা হাতা হবে না, স্লিভলেস, তাই শুধু পাইপিনের মতো করে এই ফিতাগুলো দিয়ে দিলেই হবে। এই বেল্টগুলো আমার কাটা শেষ। এবার সামনের পার্টে যেহেতু একটা সাইড আমি 1 ইঞ্চি বাড়তি রেখেছি, তাই ওইখানে আর আলাদা করে কাপড় লাগবে না। কাপড় একটু কম ছিল, তাই যে টুকরোগুলো ছিল ওইখান থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ চেপটা করে সামনের পার্টের বুতাম গড়ের জন্য কিন্তু আলাদা করে কাপড় কাটিং করে নিয়েছি 2টা ফতুয়ার জন্য। পকেট অবশ্যই দিতে হবে, তার জন্য এখানে আমি এই টুকরো কাপড়গুলোও কিন্তু দিয়ে হচ্ছে না, তাই আলাদা করে ম্যাচিং করে কাপড় দিয়ে পকেটের সিস্টেম করতে হবে। পরবর্তীতে ভিডিওতে দেখাবো।